ইসলামী গণতন্ত্রের সাথে পার্থিব বা বস্তুবাদী গণতন্ত্রের মৌলিক কিছু জায়গায় মারাত্মক সংঘর্ষ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো সার্বভৌমত্ব। পাশ্চাত্য গণতন্ত্রের সাথে ইসলামের তুলনা করতে হলে সর্বপ্রথম যে পার্থক্যটা আসবে তা হচ্ছে সার্বভৌমত্বের। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ কিংবা জনগণের পক্ষে সরকার, অর্থাৎ মানুষই এখানে সর্বেসর্বা। মানুষই সকল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী। মানুষ ছাড়া অন্য সকল শক্তির কর্তৃত্ব মেনে নেওয়া এবং তার কাছে জবাব দেওয়ার চেতনা এখানেই নেই বললেই চলে। আল্লাহ আছেন এ কথা স্বীকার করতে গণতন্ত্রের যদিও কোনো বাধা নেই, তবে গণতন্ত্রের মূল চেতনা হলো যদি তিনি থাকেন তাহলে তিনি আসমানেই থাকবেন, এই জমিনের মানুষের ওপরে তার কোনো কর্তৃত্ব চলবে না। পক্ষান্তরে ইসলামে সার্বভৌম ক্ষমতা নিরঙ্কুশ মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো ব্যক্তি বা সরকার তার এ ক্ষমতায় সামান্যতম অংশীদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি তারই এবং তার উপর প্রভুত্ব চালানোর এবং একে শাসন করার অধিকার একমাত্র তারই, অর্থাৎ সৃষ্টির উপরে একমাত্র তারই আইন চলবে, অন্য কারো আইন তার সৃষ্টির উপরে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হুয়াল হাকামু ওয়া ইলাইহিল হুকুম, আল্লাহ হলেন কেবল শাসক, শাসন করার অধিকার শুধু তারই। ইসলামী শাসন মূলত নিরঙ্কুশ খোদাই শাসন। মানুষ আল্লাহর খলিফা হিসাবে তার বিধিবিধানগুলোকে বাস্তবায়নের দায়িত্বশীল মাত্র। এ প্রসঙ্গে ইসলামী আইন বিশ্বকোষ মাওসুআতুল ফিকহিল ইসলামী গ্রন্থে বলা হয়েছে, লা হাকিমা সিওয়াল্লাহি সুবহানাহু ওয়ালা হুকমা ইল্লা মা হাকামা বিহি ওয়ালা শারআ ইল্লা মা শারআহু আলা হাযা ইত্তাফাকাল মুসলিমুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো হাকিম বা শাসক নেই, তিনি যা নির্দেশ দিয়েছেন তা ছাড়া অন্য কারো নির্দেশ হতে পারে না, তিনি যে বিধান দিয়েছেন তা ছাড়া অন্য কারো বিধান হতে পারে না। এ বিষয়ে আলা মা হাযা ইত্তাফাকাল মুসলিমুন, এ বিষয়ে সকল মুসলমানরা ঐকমত পোষণ করেছে। শুধু নীতিগতভাবে আল্লাহ সার্বভৌম সত্তা হিসেবে মেনে নেওয়া যথেষ্ট নয়, বরং তার যাবতীয় নির্দেশ ও ফায়সালা মেনে নেওয়াও অপরিহার্য কর্তব্য। আল্লাহর ফরমানগুলোকে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে কার্যকর করাই আল্লাহকে সার্বভৌম শক্তি হিসাবে মেনে নেওয়ার প্রমাণ। গণতন্ত্র জনগণের যে সার্বভৌম ক্ষমতার কথা বলে, বিচার বিশ্লেষণ করে দেখা যায় তার বাস্তব প্রয়োগ পৃথিবীর কোথাও ঘটেনি। যদিও গণতন্ত্রে জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করা হয়, কিন্তু দেশ পরিচালনায় জনগণের কার্যকর ভূমিকা থাকে এমনটি দেখা যায় না। কারণ নির্বাচনের পর জনসাধারণ তাদের নিজ নিজ কাজে ফিরে যায়। রাষ্ট্রীয় কাজে জনসাধারণের অংশগ্রহণের অনুপস্থিতির সুযোগে শাসক গোষ্ঠী তাদের আপন স্বার্থে দেশকে পরিচালনা করতে থাকে। জনগণের সার্বভৌম ক্ষমতা শাসনতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমেরিকায় সুপ্রিম কোর্ট শাসনতন্ত্রের অভিভাবক এবং বিচারকগণ যা আখ্যা দেন সেটি শাসনতন্ত্র। কেবল ব্রিটেনের রাজা বিচারকদের রায়কে ভুল বলে ঘোষণা দিতে পারে, তবে এরূপ ঘটনা ইতিহাসে বিরল। সুতরাং বলা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব নিয়ন্ত্রিত। অপরদিকে ইসলামে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে কোরআন ও সুন্নাহর বিধান অনুসারে আল্লাহর খলিফা হিসাবে মানুষ শাসন ব্যবস্থা পরিচালনা করে। এভাবে মানুষ আল্লাহর সার্বভৌম ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত। এরূপ শাসন ব্যবস্থাকে অনেক ইসলামী পণ্ডিত ইসলামী গণতন্ত্র বলেছেন। সুতরাং এভাবে ব্যাখ্যা বিবেচনায় দেখা যায় পাশ্চাত্য গণতন্ত্র ও ইসলামী গণতন্ত্র এ দু অবস্থাতেই সার্বভৌমত্বের ক্ষেত্রে জনগণ নিয়ন্ত্রিত, সার্বভৌম নয়। কেউ এই কথা বলতে পারে যে সামগ্রিকভাবে মানুষকে সীমাহীন ক্ষমতা দেওয়া না হলে গণতন্ত্র অসম্ভব হয়ে পড়ে। তার এ কথাই কিছুটা যুক্তি থাকতেও পারে, তবে এ কথাও সঠিক যে জনগণ বা তাদের প্রতিনিধির ওপর নিয়ন্ত্রণ না থাকলে এই অনিয়ন্ত্রিত ক্ষমতা সংখ্যাগরিষ্ঠের দুঃশাসনে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের যে ধারণাটি রয়েছে এটা পাশ্চাত্যে একরকম, আবার পৃথিবীর অন্যান্য জায়গায় আরেক রকম। কোনো রাষ্ট্রবিজ্ঞানী এরকমও কথা বলেছেন যে গণতন্ত্রের সার্বভৌমত্বের ধারণার কোনো প্রয়োজন নেই। ইংল্যান্ডের প্রখ্যাত দার্শনিক হ্যারল্ড জে লাস্কি তিনি বলেছেন, ইফ ইউ উড বি এ লাস্টিং বেনিফিট টু পলিটিক্যাল সায়েন্স if the whole accepted of sovereignty were surrounded, সার্বভৌমত্বের ধারণাটি সম্পূর্ণ বিসর্জন দিলেই রাষ্ট্রবিজ্ঞানের স্থায়ী কল্যাণ সম্ভব।
অর্থাৎ এখানে সার্বভৌমত্বের ধারণাটি সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া হয়েছে, সার্বভৌমত্বের ধারণাকে অস্বীকার করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী ক্রাভি তিনি বলেন যে দ্য নেশন অফ সভারেন্টি ইজ নো লঙ্গার রিকগনাইজড অ্যামং সিভিলাইজড পিপল অ্যান্ড মাস্ট বি এক্সপান্সড ফ্রম পলিটিক্যাল থিওরি। সভ্য মানুষের কাছে আর সার্বভৌমত্বের ধারণা স্বীকৃত নয়, সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের তথ্য থেকে একে বাদ দেওয়া দরকার। কিন্তু এটিও একটি প্রান্তিক মত, সার্বভৌমত্ব আসলেই আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে পশ্চিমের বস্তুবাদী যে দার্শনিক বৃন্দ প্রকৃত সার্বভৌম আল্লাহ তাআলাকে অস্বীকার করে সার্বভৌম নয় এমন শক্তি বা সত্তাকে সার্বভৌম গণ্য করে দুনিয়ার রাজনৈতিক অঙ্গনকে বড় ধরনের একটি সংকট সৃষ্টি করে রেখেছে। অর্থাৎ আল্লাহ তাআলাকে অস্বীকার করে এমন সার্বভৌম নয় এমন শক্তি বা সত্তাকেই তারা সার্বভৌম গণ্য করেছে এবং দুনিয়ার রাজনৈতিক অঙ্গনকে বড় ধরনের একটি সংকটের মধ্যে তারা ফেলে দিয়েছে। সার্বভৌমত্ব নিয়ে ইউরোপে ফরাসি বিপ্লবের আগে পরে যে বিতর্ক শুরু হয় সে বিবাদের মূল কথা ছিল যে সার্বভৌম কে, রাজা না প্রজা, রাজা নাকি জনগণ, শাসক নাকি শোষিত। শেষ পর্যন্ত এটা স্বীকৃত হয় যে প্রকৃত সার্বভৌম শক্তি হচ্ছে জনগণ, কিন্তু ইউরোপে এই বিতর্ক কখনো হয়নি যে সার্বভৌম কে, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ নাকি জনগণ। সার্বভৌমত্ব সম্পর্কে অস্টিনের ধারণা সার্বভৌমের ক্ষমতা অসীম, তা ভাগ করা যায় না, এরকম ধারণা জনগণের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, জনগণের সীমাবদ্ধতা আছে। অস্টিনের ধারণা যদি মানা হয় তাহলে অসীম ক্ষমতার অধিকারী কোনো মানবিক সত্তা হতে পারে না, অর্থাৎ জনগণ হওয়ার প্রশ্নই আসে না, যেহেতু তিনি বলেছেন সার্বভৌমের ক্ষমতা অসীম, তা ভাগ করা যায় না। এরকম ধারণা জনগণের ক্ষেত্রে যদি প্রযোজ্য না হয়, জনগণের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, তাহলে এই কথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ হতে পারে না। সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র স্রষ্টাই হতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কেবলমাত্র সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি হতে পারেন। এ কথাটি সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন।